হাদিসটি জামিউ তিরমিজির 2210 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দামি একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসে আছি। আল্লাহর রাসূল আমাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করলেন। ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, যখন দেখবে পৃথিবীর মানুষেরা 15টি কাজ যখন শুরু করবে, 15টি খারাপ কাজ যখন আল্লাহর বান্দারা শুরু করবে, যে এলাকার মানুষেরা এই 15টি কাজ করবে, যে দেশের মানুষেরা আল্লাহর এই 15টি নাফরমানি করবে, হাল্লা বিহাল বালা, সেই এলাকার উপর, সে দেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে না। সেই এলাকার উপর, সে দেশের উপর আল্লাহর গজব নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। দেশের মানুষ কয়টি কাজ করলে সে দেশের উপর আল্লাহর গজব নাজিল হয়? 15টি কাজ। কতটি কাজ? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সে 15টি কর্ম কি আমরা জানতে চাই। হে আল্লাহর রাসূল, কোন 15টি কাজ করলে আল্লাহর গজব নাজিল হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম শুনতে চেয়েছেন। হে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা কি জানতে চান? আপনারা জানতে চান? 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন দেখবা যেই দেশের দায়িত্বশীলেরা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে কি মনে করবে? শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অধিকাংশ দেশে যারা জনপ্রতিনিধি অনেক সময় দেখা যায় রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করে, আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাকে আল্লাহ যে দায়িত্ব দিলেন, সে দায়িত্ব পাওয়ার পর যদি কোনো অবহেলা করে, দায়িত্ব পাওয়ার পর যদি দুর্নীতি করে, দায়িত্ব পাওয়ার পর যদি হক যদি আদায় না করে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে নাকি হবে না? আমার সাথে কথা বলেন, দায়িত্বের জবাব দিতে হবে নাকি হবে না? ফাল ইমামু রাঈন, তুমি সমাজের ইমাম, তুমি দেশের ইমাম। এ ইমাম মানে আপনার মসজিদের ইমাম। শুধু বিষয়টা এমন নয়, এ ইমামের মধ্যে আছে আপনার ওয়ার্ডের কাউন্সিলর আছে, আপনার মেয়র আছে, আপনার চেয়ারম্যান আছে, আপনার এমপি আছে, আপনার মন্ত্রী আছে, আপনার রাষ্ট্রপ্রধানও আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল বলেন, যখন কোনো দেশের দায়িত্বশীলেরা দেশের সম্পদকে তাদের নিজের সম্পদের মতো ব্যবহার করবে, সে দেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, যখন এলাকার মানুষেরা, যখন মুসলমানেরা ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। কিসের খেয়ানত করবে? আমানতের খেয়ানত করবে। শুধু টাকা পয়সা শুধু আমানত নয়, আপনি আমাকে বিশ্বাস করে আপনি আমাকে একটা কথা বললেন, ভাই এই কথা আর কাউকে বলবেন না। আমার কাছে কি রেখেছেন? আমানত রেখেছেন। কি রেখেছেন? আমার ভাই
আপনি মসজিদে এসে আমার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন, দুনিয়ার আর কোনো মানুষের সাথে আপনি আলোচনা করেন নাই। এবার আমার দেশে এমনও মানুষ আছে, আপনি দোকানের সামনে এই কথা বলে বাড়িতে যাওয়ার আগে এই লোক আরো 10 জনকে বলে দিয়েছে না নাই? এ স্বভাব কি আমাদের মধ্যে নাই? আপনাকে আমাকে আল্লাহর একজন বান্দা বিশ্বাস করে একটা কথা বলেছে, যে কথা আর কাউকে বলবেন না ভাই। আপনি কি করলেন? আপনি মনে করলেন আপনার স্ত্রীর সাথে আপনি শেয়ার করলেন, আপনি মনে করলেন আপনার স্ত্রী তো আর কাউকে বলবে না। আল্লাহর ওই বান্দা আপনাকে বলে নিষেধ করেছে তুমি আর কাউকে বলবা না। এবার আপনি আবার কি করলেন? আপনার স্ত্রীকে বললেন তুমি এই বিষয় কাউকে আর বলবা না। তাহলে আপনি কি আমানত রক্ষা করেছেন না আমানতের খেয়ানত করেছেন? তাহলে আমার ভাইয়েরা, এখানে আমানতের অনেক লম্বা ব্যাখ্যা। রাসূল যে 15টি বিষয়ের কথা বলেছেন, এই 15টি বিষয় সম্পর্কে একটা বিষয় সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করার মতো, কিন্তু যেহেতু আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি 15টি আলোচনার সাপেক্ষে আলোচনা করব, সেজন্য আমরা আজকে একটু বিষয়গুলো একটু সংক্ষেপে আলোচনা করব। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার আগে কাবা শরীফের চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে কথা বলেন? তখনও উসমান ইবনে তালহা একজন হচ্ছে উসমান ইবনে আফফান, রাসূলের মেয়ের জামাই, ইসলামের 3য় খলিফা। এই ওসমান ইসলামের 3য় খলিফা ওসমান নয়, এই ওসমানের নাম হচ্ছে উসমান ইবনে তালহা। উসমান ইবনে মক্কা বিজয় হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে মক্কার কাফের মুশরিকেরা বিভিন্ন 360টা মূর্তি তারা কাবা শরীফের মধ্যে আর বাহিরে মিলে রেখেছিল। আল্লাহর রাসূল মক্কা বিজয় করার পর সবগুলো বের করে ফেললেন, কিন্তু এখনো কাবার চাবি উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহা কিন্তু এখনো মুসলমান হন নাই। এবার আল্লাহর রাসূল বললেন, হে উসমান, কাবা শরীফের চাবি দাও। মক্কা বিজয় হয়ে গেছে, এখন কাবার চাবি কোনো কাফের মুশরিকের হাতে থাকবে না, কাবার চাবি বিধর্মীর হাতে থাকবে না মুসলমানের হাতে। কিন্তু আমার ভাইয়েরা ভালোভাবে লক্ষ্য করেন, কাবা শরীফের চাবি যে কেউ বহন করতে পারবে না। উসমান ইবনে তালহা কাবার চাবি বহন করেছিল, উসমান ইবনে তালহার বাবা কাবার চাবি বহন করেছে, উসমান ইবনে তালহার দাদা কাবার চাবি সংরক্ষণ করেছে, উসমান ইবনে তালহার পরদাদা, মানে আমাদের গ্রামের ভাষায় বলে বড় বাবা, এ পরদাদাও যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী উসমান ইবনে তালহার পরিবার কাবার চাবি বহন করেছে। সুবহানাল্লাহ। যদিও তারা মুশরিক ছিল, যদিও তারা কাফের ছিল, কিন্তু কাবাকে সম্মান করত। কাবাকে কি করত? এবার রাসূল যখন চাবি নিয়ে গেলেন, উসমান ইবনে তালহা কান্না করে করে বাড়ির দিকে যখন রওনা করেছে, এই দৃশ্যটা আল্লাহ দেখে নাকি দেখে না? কথা, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে আমার রাসূল, এই চাবি যার কাছ থেকে আপনি নিয়েছেন তার হাতে আমানতের দায়িত্ব আপনি আবার দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডাক দিলেন, হে উসমান, এদিকে আসো। আমার আল্লাহ তোমার শানে আয়াত নাজিল করে দিলেন, তোমাকে আবার চাবি দেওয়ার জন্য বলেছেন। এই কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কান্না করে করে উসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহ বলেছেন, যে জিনিস যে পাওয়ার যোগ্য তার হাতে বুঝিয়ে দেওয়ার নাম কি? আমানত। তার হাতে দেওয়ার নাম কি? তাহলে এখান থেকে বুঝেন, যেই লোক ইমাম হওয়ার যোগ্যতা নাই সে যদি খতিব হয়ে যায়,
যে খতিব হওয়ার যোগ্যতা নাই সে যদি আন্তর্জাতিক বক্তা হয়ে যায়, যে মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে যদি চেয়ারম্যান হয়ে যায়, যার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে যদি এমপি হয়ে যায়, যার এমপি হওয়ার যোগ্যতা নাই তাকে যদি আমরা মন্ত্রী বানিয়ে দেই, এটাকে আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? তাহলে আমানতের খেয়ানত যদি আমরা করি, দেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে না গজব? আপনারা কি রাগ করতেছেন? আমি কি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি ভাই? এরপর 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান। দেশের মানুষেরা যখন যাকাত দিতে যখন অস্বীকার করবে, কি দিতে অস্বীকার করবে? যাকাত দিতে যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের কথা বললেন 82 বার। কতবার? আবার যাকাতের কথাও আল্লাহ বললেন 82 বার। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ 82 বার বললেন? আজ যাকাত শব্দ দ্বারা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 30 বার বলেছেন। যাকাত শব্দ দ্বারা কতবার বলেছেন? 30 বার। আস সাদাকা শব্দ দ্বারা 43 বার বলেছেন। আর আল ইনফাক শব্দ দ্বারা 9 বার বলেছেন। এ মোট কুরআনুল কারীমে আল্লাহ 82 বার বলেছেন। প্রথমে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আবার আল্লাহ কুরআনুল কারীমে 82 বার বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত খাও না যাকাত দাও? আপনারা বলেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত খাও। আপনারা বলেন যাকাত খাও না যাকাত দাও? তাহলে আমাদের সমাজে নামাজ পড়ার মতো এমন অনেক মুসল্লি আছে যার উপর যাকাত আল্লাহ ফরজ করেছেন। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, কিন্তু আল্লাহর বান্দা যাকাত দেয় না, আছে না নাই? তাহলে যে দেশের মানুষেরা যাকাত দিতে অস্বীকার করবে, সে দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? কোরবানের আগে এই জুমা সহ 4 জুমা আছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা কোরবানি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে আল্লাহর বান্দারা, সুদের মধ্যে কোনো আরাম নাই। সুদ খেলে সম্পদ ধ্বংস হয়ে যায়। আর ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত দিলে দিন দিন আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আর সুদ খেলে সম্পদ কমে না বাড়ে? আমার ভাইয়ারা, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে আমরা বাইয়াত গ্রহণ করেছি, শপথ করেছি আলা ইকামিস সালাহ, জীবনে কখনো 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব। দ্বিতীয়বার আমরা হাত রেখে শপথ করলাম, হে আল্লাহর রাসূল, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত যদি আমাদের উপর ফরজ হয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যেভাবে আমরা ছেড়ে দেব না, আপনার সাথে আমরা ওয়াদা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমরা যাকাত দেওয়াকে কখনো আমরা ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের উপর আযাব গজব নাজিল হওয়ার 4 নাম্বার কারণ ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু। যখন দেখবা যে এলাকার মানুষেরা, যেই দেশের মানুষেরা ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু, পুরুষেরা যখন স্ত্রীর আনুগত্য করবে। পুরুষেরা কার আনুগত্য করবে? আছে না নাই? কথা বলেন। স্ত্রীকে বাঘের মতো ভয় পায় এমনও কিছু কাপুরুষ বাংলার জমিনে আছে না নাই? শুধু বাংলার জমিনে, বিভিন্ন জেলায় নয়, রায়পুরের মধ্যে এমন কিছু পুরুষ নামক কাপুরুষ আছে না নাই? যেই ঘরের মহিলারা মাতবর, যেই ঘরের হর্তাকর্তা মহিলারা, পুরুষদের কোনো দাম নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? ওয়া তাআর রাজুলু যাওজাতুহু, যখন দেখবা পুরুষেরা স্ত্রীর কথার বাহিরে কোনো কথা বলবে না। স্ত্রী বলে তোমার বোনের সাথে কথা বলা যাবে না,
স্ত্রীর কথা শুনে শুনে ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, স্ত্রীর কথা শুনে বাড়ির মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, স্ত্রীর কথা শুনে বাপ মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। স্ত্রী যদি বলে বসে থাকো বসে থাকে, এই জায়গায় যাও সেখানে যায়, এই জায়গায় যাওয়া যাবে না, স্ত্রীর কথা শুনে যায় না, এমন কিছু পুরুষ আছে না নাই? তো আল্লাহর রাসূল বলে, তুমি সাজদা দিয়ে কপালের মধ্যে দাগ ফেলে দিবা, আর স্ত্রীর কথা ছাড়া তুমি চলাফেরা করবা না। স্ত্রীকে ভালোবাসা মোহাব্বত করা ভালো, কিন্তু অতিরিক্ত মোহাব্বত ভালো না খারাপ? কথা বল, অতিরিক্ত মোহাব্বত ভালো না খারাপ? আমার ভাইয়েরা, এক লোকে একটা বানর পালন করত। কি পালন করত? এবার সে যখন ঘুমাতো, বানর তার বালিশের পাশে বসে বসে তাকে পাহারা দিত। কি দিত? আমার ভাইয়েরা, এই মুনিব বানরকে খুব ভালো ভালো খাওয়া খাওয়ায়, কলা খাওয়ায়, বন খাওয়ায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়। এবার বানরের দিলের মধ্যে মালিকের জন্য মোহাব্বত আছে না নাই? এবার মালিক যখন একদিন ঘুমালো, বানর দেখে একটা মশা মালিকের গাঢ় বরাবর এসে বসেছে। কোন জায়গায় বসেছে? এবার বানর কি করলো? একবার তাড়িয়ে দিল। কিছুক্ষণ পর দেখে আবার এসে গাঢ়ের মধ্যে বসলো। বানর কি করলো? তাড়িয়ে দিল। এবার দেখে কিছুক্ষণ পর আবার আসলো। এবার বানরের মেজাজ গরম না ঠান্ডা? এবার বানর বলল, রাখ, তোর শাস্তির ব্যবস্থা করছি আমি। রান্নাঘরে গিয়ে একটা দা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? এবার মুনিবের রক্ত খেয়ে ফেলছে, সেজন্য বানর পুরো শক্তি দিয়ে ওই মশার মধ্যে কোপ মেরেছে। আমার ভাইয়েরা এবার বলেন, এই যে বানরের নিয়ত ছিল ভালো, কিন্তু কর্মটা কি হয়ে গেল? এবার মশা মারা গেল না মুনিব মারা গেল? ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীকে স্ত্রী হিসাবে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভালোবাসবেন, যতটুকু মোহাব্বত করার দরকার ততটুকু করবেন, যতটুকু পরামর্শ করা দরকার ততটুকু করবেন। কিন্তু স্ত্রী যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে, সেই কথা কি শোনা যাবে? আর সেই কথা যদি শুনেন, বানর মশাকে কোপ দিয়েছে কিন্তু মালিক মারা গেছে, ঠিক তেমনি ভাবে স্ত্রীর কথা শুনে যদি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, আপনার রুচির মধ্যে আল্লাহ বরকত দূর করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে শান্তি থাকবে না, অশান্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর আমার ভাইয়ারা, আল্লাহর আযাব গজব আসার 5 নাম্বার কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে বেয়াদবি করলে। কার সাথে বেয়াদবি করলে? আবার বলেন, কার সাথে বেয়াদবি করলে? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ, কথা কয় না, সুন্দর আচরণ করো। এরপর বিশেষ করে তোমার মায়ের সাথে তুমি সুন্দর আচরণ করবা। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য তোমার মা স্তরে স্তরে তোমার জন্য ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একটা মা কমপক্ষে একটা সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট করে। সুবহানাল্লাহ। একটা মা একটা সন্তানের জন্য সর্বনিম্ন কত মাস কষ্ট করে? আমার ভাইয়েরা, আজ থেকে 50 বছর আগে এই আয়াতের তাফসীর বোঝা এত সহজ ছিল না। বর্তমান যুগে যেভাবে সহজ, আমরা দেখি একটা মা সন্তানকে দুনিয়াতে আনার জন্য পেটের মধ্যে রাখে প্রায় 1 বছর, ঠিক কিনা? 1 বছর সমান সমান কত মাস? আবার ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আবার মায়েরা সন্তানকে দুধ খাওয়ায় কত বছর? 2 বছর। কত বছর কথা বলেন? তাহলে 2 বছর সমান সমান কত মাস?
24 মাস। তাহলে আমার ভাইয়েরা ওইখান দিয়ে দেখা যায় প্রায় 1 বছর, আবার এখান দিয়ে দেখা যায় প্রায় 24 মাস। তাহলে আল্লাহ বলে 30 মাস কষ্ট করে, কিন্তু আমরা 50 বছর আগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মায়েরা আরও বেশি কষ্ট করে, নাকি করে না? কিন্তু আমার ভাইয়েরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটে যখন বাবার নাফাক পানি যায় 6 মাসের আগে যদি মায়ের কোনো সমস্যা হয়, সিজার করে যদি বের করা হয়, সে সন্তানকে বাঁচানো সম্ভব না। সম্ভব? কিন্তু মায়ের কোনো জটিলতার কারণে, মায়ের কোনো মারাত্মক সমস্যার কারণে 6 মাস পর 7 মাসের সময় যদি মায়ের কোনো জটিলতার কারণে যদি সিজার করা লাগে, আল্লাহ চাইলে সে সন্তানকে বাঁচানো সম্ভব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে হলো কত মাস? 6 মাস। কয় মাস? আবার দুধ খাওয়ালো কত মাস? 24 মাস। কত মাস? তো আল্লাহ বলেন তোমাদের মায়েরা ওয়াফিসালুহু 30 শাহরা, একটা সন্তানের জন্য একটা মা সর্বনিম্ন 30 মাস কষ্ট করে। বলেন সুবহানাল্লাহ। এখানে সিজারে হন নাই এমন কারা কারা আছেন? নর্মাল ডেলিভারি হয়েছে এমন কারা কারা আছেন? নর্মালভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন কারা কারা? আরে কথা বুঝেন নাই? নর্মালভাবে দুনিয়াতে আসছেন, সিজারের মাধ্যমে আসতে হয় নাই। কারা কারা একটু হাত তুলেন। নামান আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় নর্মাল, আমরা অধিকাংশ মুসল্লি নর্মালভাবে দুনিয়াতে, তাহলে সিজারে আসলে সর্বনিম্ন একটা মাস 30 মাস কষ্ট করে, কিন্তু আমাদের মায়েরা 30 মাসের চেয়েও বেশি আমাদের জন্য কষ্ট করেছে, নাকি করে নাই? তাহলে আমার মায়েরা, যে মা আপনারা আমার জন্য সর্বনিম্ন 30 মাস কষ্ট করলেন, আল্লাহর রাসূল বলেন সে মায়ের সাথে যদি আল্লাহর কোনো বান্দা যদি বিয়াদবি করে, যেই ঘরের সন্তানেরা তার মায়ের সাথে বিয়াদবি করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হলে তাদের জীবনে কখনো উন্নতি হবে না, তাদের জীবনে দিন দিন অবনতি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সুন্দর আচরণ করব কার সাথে? রাসূল বলে, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবা। এবার সাহাবী আবার প্রশ্ন করলো, কিলা সুম্মা মান ইয়া রাসূলাল্লাহ? রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। এরপর আল্লাহর রাসূলের সাহাবী ক্বালা সুম্মা মান, আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলাল্লাহ, এরপর কার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহর রাসূল 3 বারের সময় বলেছেন ক্বালা উম্মুকা, কার সাথে? এরপর 4 নম্বরে যখন প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান, হে আল্লাহর রাসূল 4 নম্বরে আমি কার সাথে সুন্দর আচরণ করব? রাসূল বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার সাথে। কার সাথে? এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম। মা শুধু 30 মাস কষ্ট করেছে, আর বাবাকে কোনো কষ্ট করে নাই। মায়ের পেটে নাপাক পানি যাওয়ার পর মাকে কি খাওয়ানো লাগবে, এই চিন্তা কি মা করেছে না বাবা করেছে? এবার সন্তানকে মাকে ডাক্তার দেখানো লাগবে, এই চিন্তা কি বেশি মা করেছে না বাবা করেছে? এরপর সন্তান হওয়ার সময় কোন জায়গায় কোন ক্লিনিকে নেওয়া লাগবে, কোন হাসপাতালে নেওয়া লাগবে, এই চিন্তা কি মা করেছে না বাবা করেছে? এবার সন্তান দুনিয়াতে আসার পর 6 মাস পর আলগা কিছু খাবে, এই চিন্তা কি মা করেছে না বাবা করেছে? 6 বছর বয়সে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, এই চিন্তা কি মা করেছে না বাবা করেছে? এরপর মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক খরচ, এই চিন্তা কি মা বেশি করেছে না বাবা করেছে? তাহলে রাসূল কেন বললেন? বলার হিকমত হচ্ছে, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশের বর্তমান সময়ের দিকে একটু যদি তাকান তাহলে বুঝবেন, আমাদের দেশের 30 বছরের ছেলে যখন বিয়ে করার জন্য যায়, সে কি 30 বছর বয়সে মেয়ে বিয়ে করে? তখন দেখে 15 বছরের একটা মেয়ে বিয়ে করে, করে না? 16, 17, 18 বছরের একটা মেয়ে বিয়ে করে, নাকি করে না? এবার হায়াত
এবং জীবন এবং মরণ তো আল্লাহর কাছে। স্বাভাবিকভাবে দেখা যায় আপনি বিয়ে করলেন 30 বছর বয়সে, বিয়ে করলেন 15 বছরের একটা মহিলাকে। এবার স্বাভাবিকভাবে পুরুষ আগে মারা যাওয়ার কথা না মহিলা আগে মারা যাওয়ার কথা? পুরুষ আগে মারা যাওয়ার কথা না? এই যে আপনি 60 বছর বয়সে আপনি মারা গেলেন, তখন আপনার স্ত্রীর বয়স 45 বছর, যাতে করে সন্তানেরা তাদের বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মায়ের সাথে বেয়াদবি না করে, মায়ের সম্মান যেন রক্ষা করে, সেজন্য আল্লাহর রাসূল মায়ের অধিকারের কথা 3 বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের পরিবার এবং সমাজের মধ্যে অশান্তি হওয়ার আরেকটি কারণ হচ্ছে ওয়াজাফা আবাহু, বাবার সাথে বেয়াদবি করা। কার সাথে বেয়াদবি করা? দেখবেন আমাদের মা বোনদের একটা সমস্যা আছে। এই সমস্যাটা কি? যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যায় তখন স্বামীর সাথে বেয়াদবি করে। আগে স্বামী কোনো কারণে 2-1 থাপ্পড় দিলে কান্নাকাটি করতো, আর কাউকে বিচার দিত না। কিন্তু ছেলে অথবা মেয়ে যখন বড় হয়ে যায়, বাবা যদি কোনো কারণে স্ত্রীর গায়ে যদি একটু হাত তোলে, মায়ের গায়ে একটু হাত তোলে, তখন সন্তানেরা বাড়িতে আসলে সন্তানের কাছে বাবার বিরুদ্ধে মা বিচার দেয়। এইরকম কিছু মা কি নাই? এবার মা বিচার দেওয়ার পর সন্তান বাবাকে মারার জন্য দৌড় দিয়ে যায়, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাফা আবাহু, যে দেশের মানুষেরা, যেই ঘরের পুরুষেরা, যেই ঘরের ছেলে মেয়েরা তাদের বাবার অবাধ্য হবে, বাবার সাথে বেয়াদবি করবে, তাদের জীবন উন্নত হবে না, তাদের জীবন দিন দিন ধ্বংস হয়ে যাই। দিন ভালো আসে দিন কি? আমার ভাইয়েরা, আপনি মনে করেছেন আপনার গায়ে এখনো শক্তি আছে, বাবার চোখের দিকে তাকিয়ে আপনি কথা বলেন, বাবা মাকে আপনার কাছে মানুষ মনে হয় না। টুমসর মাদ্রাসার প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব, আমি আমার উস্তাদ মাওলানা, এখন উনি আয়েশা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, রাইফুর আলিয়ার প্রভাষক ছিলেন মাহবুবুর রহমান। ওনার মুখে আমি শুনলাম হারুন আল মাদানী সাহেব, ওনার বয়স যখন 10-12 বছর, উনি ওনার বাবা সহ টুমসর মাদ্রাসার দিকে রওনা করলেন। আগে একটা সময় মানুষ বিলের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করতো, নাকি করতো না? এত সুন্দর রাস্তা ছিল না, বিলের মাঝখান দিয়ে এক গ্রাম থেকে, এক বাজার থেকে আরেক বাজারে যেত। এখন যাওয়ার সময় দেখলো একটা ছেলে তার বাবাকে ধরে আছাড় দিয়েছে। একটা ছেলে বাবাকে ধরে কি দিয়েছে? ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এবার হুজুর বলে, হুজুরের বাবা আফসোস না করে হাসা শুরু করলেন। কি শুরু করলেন? এবার হুজুর বলে, বাবা এত খারাপ একটা কাজ করলো, আপনি হাসলেন কেন? এবার হুজুরের বাবা হুজুরকে বলে, বাবা আল্লাহ আমাকে এমন একটা দৃশ্য দেখালেন, সেজন্য আমি হাসি ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। বাবা সেই ঘটনা কি? একই জমির মধ্যে এই ফুলার বাপ, এই ফুলার দাদারে আজকে 15-20 বছর আগে একটা আছাড় দিয়েছে। সেই দৃশ্য আল্লাহ আমাকে দেখালেন, এই দৃশ্য আল্লাহ আমাকে দেখালেন, সেই জন্য আমার আফসোস হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সাথে আপনি বেয়াদবি করলে আপনার সন্তানও আপনার সাথে বেয়াদবি করবে নাকি করবে না? আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের সমাজ এবং দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওয়াবাররা সাদিকাহু, মানুষের বন্ধু বান্ধব বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আল্লাহর রাসূল প্রায় 1500 বছর আগে বলেছেন মানুষের বন্ধু বান্ধব বেড়ে যাবে। আমার ভাইয়েরা, মুরব্বীদেরকে যদি প্রশ্ন করেন আপনার বন্ধু কয়জন, দেখবেন মুরব্বী বলবে হাতে গোনা 2-4-5 জন। কিন্তু আমার যুবকদেরকে যদি বলেন তোমার বন্ধু কয়জন, আমি একবার ফোন দিলে 50 জন আমাকে রক্ষা করার জন্য আসবে। কয়জন? আবার ফেসবুকে 5000 বন্ধু আছে না নাই? আল্লাহর রাসূল প্রায় 1500 বছর আগে বলেছেন ওয়াবাররা সাদিকাহু, ছোট ছোট পোলাপাইনের বন্ধু বান্ধব যখন বেড়ে যাবে, তার ছেলের বিয়েতে তার বাড়ির মানুষ দাওয়াত পায় না, তার আত্মীয় স্বজন দাওয়াত পায় না, কিন্তু তার অনেক বন্ধু দাওয়াত পায়। আছে না নাই? এই স্বভাব আছে না নাই? বাড়ির মানুষ দাওয়াত পায়, লক্ষ্মীপুরের বন্ধু দাওয়াত পায়, কিন্তু আপনার বাড়ির মানুষ আপনার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত পায় না।
আপনার কোনো অনুষ্ঠানের মধ্যে দাওয়াত পায় না, আর সেজদা দিয়ে দিয়ে কপালের মধ্যে দাগ ফেলে দিলেন। আল্লাহর রাসূল বলেন, যখন আত্মীয় স্বজনের চেয়ে, বাড়ির মানুষের চেয়ে বন্ধু বান্ধবের গুরুত্ব বেড়ে যাবে, তখন তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল না হয়ে আল্লাহর গজব নাজিল হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বন্ধু বান্ধব আপন না এলাকার মানুষ আপন? বাড়ির মানুষ আপন না বন্ধু বান্ধব আপন? আপনার সামর্থ্য আছে, বন্ধু বান্ধবকে খাওয়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়ির মানুষকে বঞ্চিত করে, কথা বলেন, বাড়ির মানুষকে বঞ্চিত করে, আত্মীয় স্বজনকে বঞ্চিত করে, তাহলে আপনার কোনো অনুষ্ঠানে বন্ধু বান্ধব আগে দাওয়াত পাবে না আগে আত্মীয় স্বজন দাওয়াত পাবে? এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে। মসজিদের মধ্যে কি শুরু হবে? আমার ভাইয়েরা, আজকে একবারে স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে বলে দেই, আপনি বাহিরে কন্দল করেন সেটি আমার জানার কোনো বিষয় নয়, হুজুর কন্দল করে সেটি জানার কোনো বিষয় নয়। মসজিদের দরজা দিয়ে ঢুকার সময় হুজুর ও দলীয় সব চিন্তা বাদ দিতে হবে, খতিব ও সব দলীয় চিন্তা বাদ দিতে হবে, মুসল্লিরাও বাদ দেওয়া দরকার আছে না নাই? মসজিদে ঢুকার সময় হুজুর কার গোলাম? কথা বলুন, হুজুর কার গোলাম? আপনারা কার গোলাম? তাহলে কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে হুজুর বলবে, কোনো অসুবিধা। কার বিরুদ্ধে গেল, কার দলের বিরুদ্ধে গেল, কার নেতার বিরুদ্ধে গেল জানার কোনো প্রয়োজন। দেখবো কোরআন সুন্নাহর সাথে মিল আছে না। তাহলে দলীয় পরিচয় সব কোথায়? আমার ভাই, সম্মান কি জোর করে আদায় করার বস্তু? আমি কি আপনাদের কাছ থেকে সম্মান জোর করে আদায় করতে পারবো? আপনারা কি আমার কাছ থেকে সম্মান জোর করে আদায় করতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। যখন দেখবা মানুষ মানুষকে সম্মান করবে ভয়ের কারণে, মুহাব্বতের কারণে একজন আরেকজনকে সালাম দিবে না, মুহাব্বতের কারণে একজন আরেকজনকে ভালোবাসবে না, চিন্তা করবে অমুককে যদি সালাম যদি না দেই, অমুক আসলে যদি চেয়ার যদি ছেড়ে না দেই, সামনে ভবিষ্যতে বিপদে পড়লে আমাকে দেখে নিবে। এইরকম চিন্তা চেতনা আসে নাকি আসে না? তাহলে আল্লাহর রাসূল বলেন, যখন দেখবা মানুষ মানুষকে সম্মান করে, মানুষ মানুষকে সালাম দেয়, মুহাব্বত করে নয়, মানুষ মানুষকে সম্মান করে ভয়ের কারণে, তখন বুঝবা সেই দেশের মধ্যে, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল না হয়ে কি নাজিল হবে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা একজন আরেকজনকে ভয়ের কারণে সালাম দেব না মুহাব্বতের কারণে সালাম দেব? মুহাব্বতের কারণে সালাম দিলে ভালোবাসা ফয়দা করে দিবেন কে? আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ তোমরা ঈমানদার হবে না ততক্ষণ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বেঈমান কি জান্নাতে যাবে? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। যতক্ষণ একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবে না ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। প্রথমে বলেছেন ঈমানদার হওয়া ছাড়া কি নাই? জান্নাত নাই। ঈমানদার হওয়া ছাড়া কি নাই? আর একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। এবার রাসূল বলে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো কিনা, এমন একটা কর্মের কথা আমি তোমাদেরকে বলবো কিনা, যে আমলটা করলে একজন মুসলমানের মাঝে আর একজন মুসলমানের মাঝে মুহাব্বত ফয়দা হবে, মুহাব্বত ফয়দা হলে সে ঈমানদার হয়ে যাবে, ঈমানদার হলে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন আমলের নিয়তে, এখন আপনারা শুনবেন শুধু কান সুখ করার নিয়তে, নাকি কথা বলেন? একদম সহজ এই আমলটা করা। ইনশাআল্লাহ সবাইকে আজকে থেকে শুরু করবেন। ইনশাআল্লাহ হাত তোলেন। ইনশাআল্লাহ হাত তোলেন। ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম
তোমার একজন মুসলমান ভাইকে দেখলে, ভাই কেমন আছেন বলার আগে বলো আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। সালাম দিলে কয় টাকা লাগে? বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে? ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখান থেকে টাকা কেটে যাবে? তবে আল্লাহর রাসূল বলেন সালাম দাও। কার মুসলমান মনে হচ্ছে কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে দাঁড়িয়ে নাই, কে ছোট কে বড়, কে কন্দল করে সেই চিন্তা না করে সে একজন মুসলমান, সেজন্য তাকে তুমি বলো আসসালামু আলাইকুম। ভালোবাসা ফয়দা করে দিবেন কে? আর ভালোবাসা ফয়দা হলে ইমান ফয়দা করে দিবেন কে? আর ইমান থাকলে সরাসরি জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে এই যে সালাম, একজন আরেকজনকে ভয়ের কারণে সালাম দেব না মোহাব্বতে সালাম দেব? আমার প্রিয় দিনী ভাইয়েরা, সমাজ এবং দেশ ধ্বংস হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওয়াশুরিবাতিল খুমুর। যখন দেখবা সমাজের মধ্যে মাদক বেড়ে গেছে, কি বেড়ে গেছে? মাদকাসক্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। আগে একটা সময় গ্রামের মধ্যে মাদক পাওয়া যেত না, জেলা শহরে মাদক পাওয়া যেত। এখন অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জের বাগানের ভিতরেও মদ পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর রাসূল বলেন ওয়াশুরিবাতিল খুমুর। তুমি যদি জানো তোমার এলাকার অমুক জায়গায় মদের আসর বসে, মানুষ মাদক সেবন করে, তাহলে স্থানীয় দায়িত্বশীলদেরকে নিয়ে সে আসর বন্ধ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কত সুন্দর একটা কথা বলেছেন, এদিকে তাকান। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কারিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, কারিয়াতুন শব্দের অর্থ কি? আল্লাহ যদি বলতেন পুরো বাংলাদেশ, তাহলে পুরো বাংলাদেশ নিয়ে আমরা কাজ করা আমাদের পক্ষে সম্ভব নাকি? আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কারিয়াতুন মানে কি? গ্রাম। কারিয়াতুন মানে কি? আল্লাহ বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন গ্রামের মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ সেই গ্রামবাসীর জন্য আসমান এবং জমিনের রহমত এবং বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পুরো রায়পুর উপজেলার কথা বলেছেন? পুরো রায়পুর পৌরসভার কথা বলেছেন? কি বলেছেন? একটা গ্রাম, একটা কি ধরেন একটা ওয়ার্ড, একটা গ্রাম। আপনারা যদি ভালো হয়ে যান, আপনার ওয়ার্ডের অবস্থা, আপনার এলাকার অবস্থা, আপনার গ্রামের অবস্থা ভালো করে দিবেন কে? এটা কি আমি হুজুরের কথা না আল্লাহর কথা? তাহলে পুরো দেশ নিয়ে চিন্তা করেন পরে। তাহলে আগে আমরা আমাদের বাড়ির মানুষদেরকে ভালো করা দরকার, আমরা আমাদের গ্রামের মানুষদেরকে ভালো করা দরকার, আমাদের গ্রামটাকে আমরা মাদক মুক্ত করা দরকার। তাহলে আমাদের গ্রামের উপর আল্লাহর রহমত নাজিল করে দিবেন কে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার সময় শেষ। এরপর আমাদের সমাজ এবং দেশ ধ্বংস হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওয়ালুবিসাল হারির। মহিলারা যখন পাতলা পাতলা জামা কাপড় পরবে, আল্লাহর কি গজব! যুবকদের প্যান্ট চলে গেছে একবারে পায়ের পাতার নিচে, জুতার নিচে চলে যায় যুবকদের প্যান্ট, দিন দিন নিচে নামে। আর নাফরমান মহিলাদের প্যান্ট জামা কাপড় দিন দিন কি উঠে, নিচে না উপরে উঠে? আল্লাহর রাসূল বলে ওয়ালুবিসাল হারির। যখন দেখবা মহিলারা পাতলা পাতলা শর্ট শর্ট জামা গায়ে দেওয়া শুরু করবে, সে দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না, সে দেশের মধ্যে আল্লাহর গজব না রহমত? এরপর ওয়াত্তুখিদাতিল কাইনাত ওয়াল মাআজিফা। যখন দেখবা নায়ক নায়িকার গুরুত্ব বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, মাহফিল দিলে মানুষ নাই, আর গানের কনসার্ট করলে বসার মতো কোনো জায়গা নাই। এই অবস্থা আছে না নাই? সব কি হিন্দুর ছেলে যায়? সব হিন্দুর মেয়ে না মুসলমানের নামদারি মুসলমানের বাচ্চা আছে না নাই? আল্লাহর রাসূল বলে মসজিদে এসে জুমার দিন আল্লাহর কাছে জুমার সালাত আদায় করে দোয়া করো কপাল খুলে দেওয়ার জন্য। আর মাহফিলে যাও না, কোরআনের আলোচনা শোনার জন্য আগে আগে আসো না। নাফরমানের কাজে তুমি সবার আগে, আবার আল্লাহর কাজেও সবার আগে। তাহলে আমার ভাইয়েরা, গোস্তের পাওয়ার বেশি না চর্বির পাওয়ার বেশি? কিসের পাওয়ার বেশি? ডাক্তার কি গোস্ত খাওয়ার জন্য বেশি নিষেধ করে না চর্বি খাওয়ার জন্য বেশি নিষেধ করে? কোরআন সুন্নাহর আলোচনা এগুলো মানা তো একটু কঠিন, এগুলো সবাই মানতে পারবে না। কিন্তু গান শুনলে ম্যাক্সিমাম যুবকদের কাছে ভালো লাগে না খারাপ লাগে?
তাহলে আমার ভাইয়েরা, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করতে চান, আপনি যদি আপনার দুনিয়া এবং আখেরাতকে উজ্জ্বল যদি করতে চান, আল্লাহর নাফরমানি বাদ দিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের আদর্শ অনুসরণ করা বাদ দিয়ে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অনুষ্ঠানগুলো বাদ দিয়ে আল্লাহর দ্বীনের দিকে আসা দরকার আছে না নাই? এরপর 15 নাম্বার আলামত হচ্ছে আমাদের সমাজ এবং দেশ ধ্বংস হয়ে যাওয়ার 15 নাম্বার কারণ হচ্ছে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। বর্তমান সময়ের মানুষেরা অতীতের মুরব্বীদের সাথে বেয়াদবি করবে। দেখবেন এই মুরব্বীরা দুনিয়া সম্পর্কে বেশি বুঝে, হতে পারে এই মুরব্বী কোরআন হাদিস সম্পর্কে আমার চেয়ে কম বুঝে, কিন্তু দুনিয়ার জাগতিক বিষয়ে আমার চেয়ে কম জানে না বেশি জানে? বুঝে বলেন, কম জানে না বেশি জানে? এবার আমি যদি বলি মুরব্বী কি জানে, এইরকম বেয়াদব যখন সমাজের মধ্যে ফয়দা হয়ে যাবে, মুরব্বী কি জানে? আপনি মুরব্বী চুপ করে বসে থাকেন, এইরকম বলার মতো যুবক যদি ছেলে মেয়ে যে সমাজের মধ্যে যে ঘরের মধ্যে ফয়দা হবে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না, সেই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার বিষয়ে মুরব্বী বেশি বুঝে না যুবকেরা বেশি বুঝে? মুরব্বীদেরকে বলা যাবে চুপ করেন? বলা যাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে 15টি কারণে সমাজ এবং দেশ পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল না হয়ে গজব নাজিল হয়, এমন 15টি কাজ থেকে আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।